আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নতুন একটা ব্লগ নিয়ে বের হলাম। আমরা নদী পার হওয়ার পর সামনে এখন রোডে উঠলাম, আনোয়ারা রোডে। আমরা আজকে যাচ্ছি হিলটপ পার্কে, যেখানে সবাই বলে নাকি সব ভূতুরে পার্ক। আমরা সেই জায়গায় আজকে যাচ্ছি ভ্রমণ করতে। সো রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি আমরা, রাস্তা অনেক সুন্দর জায়গা, আপনারা উপভোগ করতে পারেন। আর একটা কথা বলি, গুগল ম্যাপ দেখে কেউ কোথাও যাবেন না, গেলেই আপনারা বিপদে পড়বেন। কারণ আমরা গুগল ম্যাপ দেখতে গেছিলাম, অন্যের বাসায় ঢুকে পড়ছি। তারপর ওদের বাসায় যাওয়ার পরে ওই ছেলেটা আমাদেরকে নিয়ে আসলো, বলতেছে ভাইয়া চলেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তারপরে ছোটো ভাই আমাদেরকে সব জায়গায় দেখাই দিল, এখানে শুধু পাহাড়ে কোন দিক দিয়ে যাইতে হয় আমাদেরকে দেখাই দিতেছে। तू आती इसके उतना दूर भगाए, जितनी इसकी चिंता करती उतना ही सताए। पहेली है कैसी ये पहेली है, ये होती ही नहीं फिर भी बनता है इस जहां के कोने कोने में ढूंढती जनता है। এটা হচ্ছে আজকের আমাদের হিলটপ পার্কের জায়গা, আকর্ষণ জায়গা। কিন্তু আমরা আগের মতো আর কোনো কিছু পাইনি খুঁজে, শুধু দেখলাম যে গাছপালায় আছে, এটা ঠিক আছে, কিন্তু আরও বিভিন্ন আকর্ষণিক জায়গা যেগুলো দেখছিলাম সেগুলো এখনও পাই নাই। তবে কেবল আসলাম, আইসা দেখতেছি, কেবল কয়েকটা ফটোশ্যুট করলাম, এখানে কিছু সিনেমেটিক ফটো করছি, ভিডিও করছি, আমরা আপনাদেরকে দেখাই দেব। এখানে আছে সেই জায়গা যেখানে মানে আকর্ষণ জায়গা ছিল, আপাতত ভেঙে ফেলছে, কিন্তু কোনো কিছু নাই আর, সেই জন্য আর আমরা কোনো কিছু দেখাইতে পারলাম না। আর উপভোগ করার মতন মানে জায়গা ছিল, মানে এই কয়েকটা জায়গা ছিল। ওখানে এই যে একটা জায়গা আছে, সেখানে এটাও ভাঙা। তবে আকর্ষণ বলতে এখন আর কোনো কিছু নাই, যা আছে এটুকুই আছে। সেই জায়গা এখনো পাইছি আমরা, এই যে দেখেন এই জায়গাটা সেই জায়গা। এখানে হচ্ছে বেশ কিছু আকর্ষণের জায়গা, কিন্তু পাতা ফুটা দিয়ে অনেক ভর্তি হয়ে গেছে। আসলে মনে হবে যে জায়গাটা না ভূতের জায়গা, কিন্তু নির্জন জায়গা অনেক, একা চলাচল করাটা ঠিক না। যদি আপনাদের বন্ধু বান্ধব বা কেউ থাকে তাহলে তাদেরকে নিয়ে আসবেন, পরিচিত কেউ যদি থাকে। তো আমরা ঘুরে দেখাই আপনাদেরকে সেই জায়গাগুলো। এটা হচ্ছে একটা ঘর, তার মধ্যে একটা ঘর হচ্ছে এখানে অনেক পুরনো ঘর মনে হচ্ছে, কিন্তু এখানে আমার মনে হয় না যে কেউ থাকে। হ্যাঁ, একটু নিচে দেখাই আমরা। এই হচ্ছে সেই জায়গা, সেই আছে সিঁড়ি, এখানে কিছু সিঁড়ি আছে, তার মধ্যে এখানে এই যে ঘরগুলো আছে কবরস্থানের মতো দেখা যাচ্ছে। আমার মনে যত সম্ভব মনে হয় এটা পাহাড় ততদিনের এটা আমাদেরকে মনে হয়েছে যে এটা ততদিনকার ঘর। কারণ সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এটা যেমন সিঁড়ি সেরকমই আছে, আবার ঘর কিছু জায়গায় আছে। আমরা যদি আপনাদের ঘরগুলো দেখাই, এই হচ্ছে সেই সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি সেই জায়গা। তবে আমরা ফটোতে যেরকম দেখেছিলাম সেরকম তো অবশ্য পাইনি, কখনো হবেও না। জায়গাটা যেহেতু অনেক পুরনো, সেরকম না পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। সেজন্য আমরা জায়গাগুলো ঘুরে দেখাই। তার মধ্যে এখানে যেমন একটা ঘর, আর সম্ভবত যেখানে যেটা মনে হচ্ছে এখানে কেউ বাস করতো নাই,
ঘরগুলো দেখা যাচ্ছে অনেক পুরনো ঘর। আর তাছাড়া আপনারা যদি দেখেন সিঁড়িগুলো আমার অনেক দিনকার মনে হচ্ছে। আর এই জায়গাটা একটু আপনি যদি লক্ষ্য করেন, এই জায়গাটা যদি লক্ষ্য করেন কতদিনের গাছ, কতগুলো পুরনো, অনেক সব কিছু পুরনো মনে হচ্ছে আমার কাছে। এই হচ্ছে তার মধ্যে আরেকটি ঘর। আমার মনে হচ্ছে এটা সম্ভবত নতুন বানিয়েছিল, কিন্তু এখন নাই। কিন্তু দেখে মনে হচ্ছে যে না, এটা অনেক দিনের পুরনো। আর ওই দিকে আরেকটা আমরা যদি দেখি, এই দিকে হচ্ছে একটা বাসা। এটা এক প্রকার নতুনই মনে হচ্ছে, সম্ভবত এটা কোনো কিছু করার জন্য হয়তো বানিয়েছিল, এটা নতুন দেখাচ্ছে। হ্যাঁ, সব জায়গা দেখানো শেষ। এই ছিল আমাদের মূল আকর্ষণের জায়গা ছিল এই কয়েকটা জায়গায় ছিল। আর তার বাকি যা আছে গাছপালা আছে, পাহাড় আছে, পর্বত আছে, সুন্দর জায়গা, খারাপ না। যেহেতু জায়গাগুলো অনেক পুরনো, নষ্ট হয়ে গেছে, আগের মতন আর নেই, সেই জন্য আর কি জায়গাটা এরকম আর কি। যে কয়েকটা জায়গা দেখালেন আকর্ষণের জায়গার মধ্যে এই কয়েকটা জায়গা। এই ছিল আজকে আমাদের ব্লগ। জায়গাটা অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর কথা হচ্ছে আপনারা যদি কেউ নিয়ে আসেন তাহলে, কিন্তু মানুষজন বলতেছে যে ভূতুড়ে এলাকা। আসলে আমরা তেমন কিছু ভূত দেখতে পাইনি। যদি সন্ধ্যার সময় অথবা রাত্রে কোনো কিছু পাওয়া যায় তাহলে তো হইলো। আর তাছাড়া আমাদের চোখে তেমন কিছু পড়ে নাই, মনে হয়েছে যে না, জায়গাটা অনেক পুরনো, সেজন্য আমরা দেখাইছি। আর তাছাড়া জায়গাটা অনেক সুন্দর জায়গা, কিন্তু সন্ধ্যার পর না আসাই ভালো। তার কারণ হচ্ছে এখানে অনেক বকাটে ছেলেপেলে অনেকে দেখেছি, তাই সাবধানতাভাবে চলাফেরা করবেন। আর তাছাড়া পাহাড় পর্বতে জানে একটু সাবধানে চলাফেরা করবেন।